হ্যালো ভিউয়ার্স, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিলি মাশরুম। আজকে আমি দেখাবো ঘরে কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদে চিলি মাশরুম বানিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, মাশরুমের যে কোনো রেসিপি করার জন্য কিন্তু মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। আপনারা যদি মাশরুমটা কিভাবে ধুয়ে নিতে হয় যদি না জানেন, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দেব মাশরুম কিভাবে ধুয়ে নেওয়া যায়। এবার চলুন শুরু করা যাক। আমি এখানে মাশরুমগুলো ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে দেখাবো। এরকম ছোট সাইজে মাশরুম হলে মাঝখান থেকে একটা মাত্র কাট দেবেন, আর বড় সাইজে হলে 4 খণ্ড করবেন। দেখুন, বড় সাইজের মাশরুমগুলোকে আমি 4টে টুকরো করে নিচ্ছি। এরকম ভাবে সব মাশরুমগুলোকে আমি কেটে নেব। মাশরুমগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার এগুলিকে দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা, 1 চামচেরও একটু বেশি কর্নফ্লাওয়ার। এবার এগুলিকে দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলিকে তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এবার ওই মাখানো মাশরুমগুলো একে একে দিয়ে দেব। মাশরুমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই পরের ব্যাচটাকেও আমি একই রকম প্রসেসে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নেব। দেখুন মাশরুমগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। হ্যাঁ দেখুন, মটমট করে ভেঙে যাচ্ছে। এবার এখানে আমি একটা গোটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এগুলিকে আমি কেটে নেব। এবার আমি এগুলিকে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলোকেও কেটে নেব। পেঁয়াজগুলোকে এরকম কেটে নিয়ে এরকম একটা পাট পাট করে ছাড়িয়ে দিতে হবে। একই রকম ভাবে সমস্ত পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নেব। টমেটোটাকেও কেটে নিচ্ছি। এগুলো সব কাটা হয়ে গেছে। এবার চিলি মাশরুমটা রান্নার জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ রসুন কুচি, হাফ চামচ গ্রেট করা আদা, একটু নাড়িয়ে নিয়ে এবার আমি আগে থেকে টুকরো করা ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কিউব করে কেটে রাখা লঙ্কা। আপনারা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। আর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। আমি এখানে 2 চামচ টমেটো সস ব্যবহার করলাম। এবার আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলের সঙ্গে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার কারণে গ্রেভিটা থিকনেস হবে। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাশরুম গুলো। মাশরুম গুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু বন্ধ করে দিতে হবে। উপর থেকে ছড়িয়ে দেবো আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আমার চিলি মাশরুমটা পুরোপুরি রেডি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে আবার ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।